ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। সত্যি সেই লেট করেই আমি আবার ভিডিও আপলোড করছি, কারণ মাঝে এত পরিমাণের এক একটা জায়গায় যাওয়া হয়েছে, অনেক ভিডিও হয়েছে, সব এক এক করে এডিটিং করছি, তো ওর জন্য লেট হচ্ছে। এখনও তো কালী পুজোর কটা শর্ট ভিডিও আমার ছাড়া হয়নি, সেগুলোও ছাড়তে হবে। তো অনেক ভিডিও আমার জমে রয়েছে, সব এক এক করে টাইম বের করে করে আমাকে মানে এডিটিং করতে হচ্ছে। তো এখন সন্ধেবেলা আমি রেডি হচ্ছি, যাব হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপে। ওখানে আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের আরও বন্ধুরা মিলে না কালী পুজো মানে আয়োজন করে প্রতি বছরই। তো তার জন্য আমি এখানে রেডি হচ্ছি, যাব মণ্ডপে। আর মণ্ডপে ঠাকুর নিয়েও চলে এসছে সন্ধেবেলায় হাজব্যান্ড এবং হাজব্যান্ডের বন্ধুরা মিলে। আর পুজো মনে শুরুও হয়ে গেছে। তো এই যে এখন মোমবাতি লাগাবো বাড়িতে। আর কালী পুজোর দিন মোমবাতি লাগাতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো প্রতি বছরই লাগাই, তো এই বছরও লাগাচ্ছি। আর হাজব্যান্ড ঠাকুর নিয়ে আসার পরে বাড়ি চলে এসছে, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে। আর এখন বসেছে ইস্তারি করতে পাঞ্জাবি। ওই পাঞ্জাবিটা পরেই অঞ্জলি দেবে। প্রতি বছরই হাজব্যান্ড মানে এই ঠাকুর মানে কালী পুজোর দিন উপোস করে, এই মণ্ডপের কালী মন্দিরে গিয়ে অঞ্জলি দেয়। তো তার জন্য এখন ইস্তারি করছে পাঞ্জাবিটা। আর পুকুরসোনা দেখে খুব আনন্দ পাচ্ছে যে এরকম মোমবাতি লাগানো হচ্ছে। ও তো আর লাগাতে পারে না, কারণ ও এখনো ছোট, কিন্তু ও খুব মজা পাচ্ছে, শুধু বলছে প্রদীপ লাগিয়েছি প্রদীপ। তো দেখুন কি সুন্দর বাড়িটাকে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর মোমবাতি লাগানোর পর কিন্তু বাড়িটা খুবই সুন্দর লাগছে। তো এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আমাদের আশপাশের বাড়িতেও কি সুন্দর মোমবাতি লাগিয়েছে, তো দারুণ লাগছে কিন্তু দেখ। আর দেখুন ঘরের ভেতরটাও কি সুন্দর লাগছে মোমবাতি লাগানোর পরে। আমি আবার কি করেছি, লাইট অফ করে দিয়েছি যাতে মোমবাতির আলোটা সুন্দর করে বোঝা যায়। তো হাজব্যান্ড না অনেক বাজি কিনে নিয়ে এসছে ফাটাবে বলে, কিন্তু পুকুসোনা তো ভয়েই পালাচ্ছে, ও ভয় পাচ্ছে। প্রথমে আনন্দ করছিল বাজি ফাটাবে, কিন্তু কি জানি ম্যাডামের মুড বিগড়ে গেছে, ম্যাডাম ফাটাবে না। হচ্ছে আমার কোলে রয়েছে আর আমি ভিডিও করছি। এই দেখো হ্যাঁ করবে না। তো পুকু ভয় পাচ্ছিল বলে আর বেশি বাজি ফাটায়নি, অল্প কটা ফাটিয়ে এই যে ম্যাডামকে নিয়ে যাচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপে। তো এই যে এখানে পুজো করছে ঠাকুর মশাই। আর ম্যাডাম এখানে এসে একটা দাদাভাইকে পেয়ে খুব মজা পেয়েছে। এই যে বাবলগুলো ফোলাচ্ছে, এগুলো নিয়ে এখন খেলা করছে। ওইদিকে পুজো হচ্ছে আর এই যে ম্যাডাম আমার কোলে উঠে পড়েছে। কোলে উঠে এখন টুকি ধপ্পা খেলছে, একটা পাকুনি হয়েছে ম্যাডাম এখন। তো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো এখন যজ্ঞ হচ্ছে, যজ্ঞর পরে হবে অঞ্জলি। তো এখানে যজ্ঞ হচ্ছে ঠাকুর মশাই। পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুকু আর একটা পাশের বাড়ির চুটকি বাচ্চা দুজন মিলে খুব নাচানাচি করছে, গান চালিয়ে দিয়েছে বলে। আর একটু ভোগেরও আয়োজন করেছিল, তো সেটাই এখন আমাদের খেতে দিয়েছে। তো মণ্ডপ থেকে বাড়ি এসে এখন আবার আমি খাবার বসেছি, রাতের ডিনার। আজকে ওই যে আতপ চাল খেতে হয়, মানে আতপ চালের ভোগ, সেদ্ধ চালের কোনো খাবার খেতে নেই। তো আতপ চাল আর মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি মতন করেছি, তো সেটাই ডিনার করে নিচ্ছি আমরা।
আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে কালী পুজোর ঠিক পরের দিনের ভিডিও ক্লিপ। তো এটা সন্ধেবেলা থেকে একবারে করছি। যাচ্ছি একটুখানি ঠাকুর দেখতে, তার আগে যাব একটু বাপের বাড়ি। তো এই যে রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর দেখুন আমাদের পাড়াতে কতগুলো পুজো হয়। আমাদের মণ্ডপের পুজোর পরে আবার একটু আগে গিয়ে আবার একটা পুজো হয়। তো সেখানে হয়তো ফাংশন হচ্ছিল একটু, তো ওর জন্যই ওখানে অতটা ভিড়। আর এই দিওয়ালিতে বা এই কালী পুজোতে কিন্তু রাস্তাঘাট কিন্তু খুব আলোয় আলো থাকে এবং বাড়িঘরগুলো আলোতে ভরা থাকে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। সবার বাড়িতে দেখুন কি সুন্দর টুনি লাইট লাগানো, দারুণ লাগছে। এই দেখুন আবার একটুখানি আগিয়ে এসেই আবার একটা মণ্ডপে পুজো হচ্ছে। এই দেখুন মানে আমাদের পাড়াতেই মোটামুটি 3খানা কালী পুজো হয়। তো বাপের বাড়ি চলে এসেছি। আর এই যে পুকুকে দেখে আমার বোন বলছে হাই, আর পুকুও বলছে হাই। তো এই দেখুন আমার বাপের বাড়িতেও পুজো হয়, কালী পুজো। মানে ঘরে একটা মূর্তি আছে যাকে আমার বাবা পুজো করে প্রতি বছর। তো এই যে মায়ের পুজো হয়েছে, সেই প্রসাদই খেতে এসেছি। কালী পুজোর দিন তো আর আসতে পারিনি, কারণ আমাদের মণ্ডপের পুজো শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল, তাই পরের দিন এসেছি। আসার কথা ছিল আসলে সকালে, তো সকালে আর হয়ে ওঠেনি, তাই এই সন্ধ্যের পরে আসলাম ঠাকুর দেখতে যাওয়ার আগে। তো প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেছে পুজোর। তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে পানপুরের, মাজাল পানপুর আমাদের এখানেরই। আর আমাদের নয়াটিতে কিন্তু কালী পুজো দারুণভাবে পালিত হয়, মানে এটা হয়তো সবাই জানে। তো এখন যাচ্ছি পানপুরের ঠাকুরটা দেখতে। তার জন্য এই যে রোডে চলে এসেছি, টোটো করে যাব। আর আমাদের স্কুটিটাকে আমার বাপের বাড়িতে রেখে এসেছি, কারণ বাবা বললো স্কুটি বা বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না প্যান্ডেলে ওখানে, মানে এত ভিড় হয়েছে এবার। আর এবারে আমাদের পানপুরের থিম হচ্ছে দীঘার জগন্নাথের মন্দির। তার জন্য প্রচুর ভিড় হয়েছে, মানে প্রচুর লোক এসছে বাবা বললো, তাই স্কুটি আমরা বাড়িতেই রেখে এসেছি। সো ফাইনালি আমরা চলেও এসেছি পানপুরে। দেখুন ভিড়টা, জাস্ট দেখুন। ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটা। আর দেখুন লাইন কি হারে পড়েছে, প্রচুর লম্বা লাইন পড়েছে। মোটামুটি 1-3 ঘন্টা নাকি লেগে যাচ্ছে মানে মণ্ডপের ঠাকুর দর্শন করার জন্য। আমরাও এসে লাইনে আপাতত দাঁড়ালাম। তো হাজবেন্ড বললো এতক্ষণ দাঁড়িয়ে কোনো লাভ নেই, মানে মেয়ে এখনো ছোট, ও এতক্ষণ দাঁড়াবেও না, আমাদের সাথে খুব সমস্যা হয়ে যাবে। এর থেকে এক কাজ করে আমরা রাতের বেলা আসবো। তাই একটুখানি এগরোল খেয়ে আবার বাড়ি চলে আসছি, মানে বাড়ি গিয়ে আমরা রাতের বেলা আসবো ঠাকুর দেখতে। তাই যে বাপের বাড়ি চলে এসেছি। মা বলছে কি হলো, দেখলি না এত ভিড়, দেখা অসম্ভব। আর এতক্ষণ টাইম ধরে মেয়েকে নিয়ে এতক্ষণ লাইনে দাঁড়ানোও যাবে না, তো আমরা রাতের বেলা আসবো। তো বাড়ি চলে আসলাম, এত ভিড় হয়েছে আমাদের এই পানপুরে, তো ওই জন্য বাড়ি চলে আসলাম। অতক্ষণ লাইনে দাঁড়ানো বাচ্চা নিয়ে খুবই অসম্ভব। তো রাতের দিকে আবার যাব খাওয়া দাওয়া করে, মানে ডিনার করে নিয়ে তারপরে রেডি হয়ে আবার যাব। তখন রাতে আশা করি একটু ফাঁকাই থাকবে, কিন্তু এখন এত ভিড়, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবেই মানে প্যান্ডেলে পৌঁছতে। এত বড় লাইন আর সেই ভিড়। আর ভিআইপি কার্ডেরও কোনো ব্যবস্থা এবার করেনি, যার জন্য প্রচণ্ড মানে ভিড় হয়েছে।
আর এবার মেন হচ্ছে ইউটিউবে এত এটা মানে রিলসে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে এবার এখানে জগন্নাথ মন্দির বানাচ্ছে, দীঘার জগন্নাথ মন্দির বানিয়েছে। তো ওর জন্য মানে আরও ভিড়টা বেশি হয়ে গেছে। যেরকম কল্যাণী ITI এইসবে যেরকম ভিড় হয় ওই রকম বিশাল ভিড় হয়েছে। এমনিতে আমাদের পানপুরের মানে প্যান্ডেল প্রতি বছরই দারুণ বানায়, আর প্রতি বছরই ভিড় হয়, কিন্তু এবছর বেশি ভিড় উঠে গেছে। মানে কালকে যে কালী পুজো ছিল, কালী পুজোর রাতেও নাকি এত ভিড় ছিল, লোক ঢুকতে পারছিল না, এত ভিড় হয়েছিল। তো আজকেও সন্ধ্যাবেলায় গেছিলাম, তো বিশাল ভিড়। তো ভাবলাম একবারে রাতে ডিনার করে তারপরে যাব পানপুরের ঠাকুর দেখতে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা। তো এখন বাজে তো 11:15 মতন। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো ঠাকুর দেখতে। তো কুকুরও খাওয়া হয়ে গেছে, কুকুরকে দুধ রুটি খাই দিয়েছি, আর আমরা খেয়েছি, হাজব্যান্ড খেয়েছে ভাত, আর আমি খেয়েছি ফুলকপির তরকারি ছিল সকালে, তো সেই তরকারি দিয়ে রুটি খেয়েছি। তো যাই রেডি হই, এবার রেডি হয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যে পানপুরের প্যান্ডেলটা কেমন হয়েছে। আশা করি এখন ভিড় অনেক কমে গেছে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিও। তো এই যে রেডি হয়ে গেছি, শুধু ইয়াররিংটাই চেঞ্জ করেছি আর ড্রেসগুলো ওই একই রয়েছে। তো এই যে ম্যাডামকে ওর পাপা জুতো পরিয়ে দিয়েছে। তো এই যে বাড়ি তালা দিয়ে এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর একবার আমরা স্কুটি নিয়েই ডাইরেক্ট পানপুর চলে যাব, আমরা টোটো বা কোনো অটো ভাড়া করব না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে আর ফাঁকাও থাকবে, তার জন্যই একবার আমাদের স্কুটি নিয়েই যাচ্ছি। আর রাতের বেলা রোডটা একদম বেশি গাড়ি চলছে না, অল্প কটা গাড়ি চলছে। তো দারুণ লাগছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা, আর হালকা হালকা শিশির পড়ছে, সেটাও বোঝা যাচ্ছে। তো ম্যাডামকে আমি ওড়না দিয়ে কানটা ঢেকে নিয়েছি যাতে না ঠান্ডা লেগে যায়। দেখুন বোঝাই যাচ্ছে যে শিশির পড়ছে। তো ফাইনালি চলে এসেছি পানপুরে, আর হাজব্যান্ড গাড়ি পার্কিং করে এসছে। তো দেখুন এখানে কি হারে ভিড় ছিল, লাইন ছিল। তো এখন কোনো লাইনই নেই, দিব্যি আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। পানপুরের পুজো কমিটির পুজোর শর্ট ভিডিও আমি এই চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি আগেই, তো আশা করি আপনারা দেখে নিয়েছেন। তো লং ভিডিওটাই অ্যাকচুয়ালি লেট হয় আমার দিতে। তো এই যে জগন্নাথের ধাম বানিয়েছে, এটা হচ্ছে দীঘার জগন্নাথের ধামটা বানিয়েছে পানপুরে। তো প্যান্ডেলের কারুকার্য এত নিখুঁত করে করেছে, দেখে মনেই হচ্ছে না যে এটা নকল, মানে আসল মন্দির নয়, কিন্তু সত্যি মনে হচ্ছে এটা আসল মন্দির। এত সুন্দর করে বানিয়েছে নিখুঁতভাবে, যেরকম দীঘাতে হুবহু সেরকমই এখানেও বানিয়েছে। তো দারুণ লাগছে দেখতে। আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, আর এই যে সাইডের কারুকার্যগুলো দেখুন কি সুন্দর করে করেছে। প্রথমেই ঢুকেই রয়েছে হচ্ছে লক্ষ্মীনারায়ণ আর হচ্ছে ব্রহ্মার সেই স্ট্যাচুটা সুন্দর করে বানানো হয়েছে। তারপরে একটু আগে গিয়েই রয়েছে জগন্নাথ, বলরাম আর হচ্ছে সুভদ্রার এই যে ঠাকুরটি, তিনজনকে বসে রয়েছে স্ট্যাচু। স্ট্যাচু অ্যাকচুয়ালি এদেরও পুজো করেছে। আর এই হচ্ছে মেন মা কালীর মূর্তির পুজো যেখানে হয়েছে, মেন মা কালীর পুজো। এই যে ঠাকুরগুলো দারুণ কিন্তু করেছে প্যান্ডেলটা। আর প্যান্ডেলের প্রতিমা দর্শন করার পর বেরিয়ে এসেছি, এসে এই যে এখানে মেলাও বসে, এখানে প্রচুর মানে খাবারের দোকান বলুন, তারপরে সাজে গোজার জিনিস, মেলাতে যেগুলো নর্মালি বসে সেই সমস্ত জিনিস। আর বাচ্চাদেরও চড়ার অনেক রাইডস বসেছে, বড়োদেরও চড়ার অনেক রাইডস বসেছে। তো দারুণ, এখানে প্রতি বছরে এরকম বড় করে কালী পুজো পালন করা হয়। তো দারুণ লাগলো ঠাকুরটা।
তারপর পানপুরের ঠাকুর দেখে এখন চলে এসেছি আমরা নিউ স্টারের ঠাকুর দেখতে নৈহাটি নিউ স্টারের প্যান্ডেলটাও শুনেছি খুব সুন্দর হয়েছে, তাই রাতের বেলায় চলে এসেছি। মানে সন্ধ্যের বেলা হলে না মানে ঢোকা খুবই সমস্যা হয়ে যায়, পাওয়া যায় না, মানে ঢুকতে পারা যায় না। তো এই যে এটা হচ্ছে নৈহাটি নিউ স্টারের প্যান্ডেল, এটা খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। আর নিউ স্টারের এইখানে আবার এই যে টিকিটের ব্যবস্থা করেছে, ওই ভিআইপি টিকিট, যারা বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে দেখতে পারবেন না। তো আমরা বেশিক্ষণ তো লাইনে দাঁড়াবো না, তাই আমরা ভিআইপি টিকিট কেটে নিয়েছি। 20 টাকা পড়েছে দুজনের, মানে পার হেড 20 টাকা করে পড়েছে, মানে 40 টাকা। তো এই যে ভিআইপি টিকিট কেটে এখন আমরা ভেতরে ঢুকছি। ভিআইপি টিকিটের লাইন আলাদা আর হচ্ছে নর্মাল লাইন আলাদা। তো এই যে সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ লাগছে দেখতে। ভেতরে তো প্যান্ডেলের কারুকার্যটা অসাধারণ করেছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর কারুকার্য করেছে। আর সেরকম প্রতিমা আর সমস্ত ঠাকুরগুলো যে বানিয়েছে সেগুলো খুবই সুন্দর বানিয়েছে। তো নিউ স্টার প্যান্ডেল এবং প্রতিমা খুবই ভালো হয়েছিল। তারপর নিউ স্টারের আগে আর একটি পুজো, কমিটিতে পুজো হয়, তো সেইটা দেখতে চলে এসেছি। এটা হচ্ছে ওই নেত্রালোকের দিকে মানে যেতে যে রাস্তাটা, সেইখানের প্যান্ডেলের পুজো। তো এখানে আবার কাচের টুকরো, তারপর আয়নার টুকরো, এরকম মেটেরিয়ালস দিয়ে ঠাকুর বানিয়েছে। তো প্রথমে ঢুকতে ছিল লক্ষ্মী সরস্বতী, তারপরে ছিল গণেশ কার্তিক। আর এই সামনে রয়েছে ঘোড়ায় চড়ে আসছে একজন, এরকম একটা স্ট্যাচু বানিয়েছে। আর একটা বিল্ডিংয়ের মতন বানিয়েছে কাচের, তো তার ভেতরেই এই যে প্রতিমা বানিয়েছে। আর ভেতরের কারুকার্যটা অসাধারণ করেছে, মানে সত্যি খুবই সুন্দর করেছে। এই যে আয়না টাইপের, মানে আয়না দিয়েই মনে হচ্ছে বানিয়েছে, মানে ওই শীষমহল এরকম টাইপের কিছু একটা থিমের উপর করেছে। আর ঠাকুরটাও ওই রকমই আয়না, তারপরে ভাঙা কাঁচ এইসব দিয়ে বানিয়েছে। আর তার সাথে বাইরে এরকম লাইটিং শো চলছিল, তো দারুণই লাগলো। তো আপাতত এই 3টে ঠাকুরই আমরা দেখেছি, দেখে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে আর পুরো ঘুম পেয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ।